আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল ঝরঝরে ভাজা লাচ্চা সেমাই। আর এই সেমাইটা কিন্তু ছোটো থেকে বড় সকলে খুবই পছন্দ করবেন। আর এই সেমাইটা কিন্তু একদম অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। এই সেমাইটা ভেজে কিন্তু 2 থেকে 3 মাসের মতন সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আমার আজকের এই ভাজা লাচ্চা সেমাই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। আপনারা চাইলে এখানে ঘির পরিবর্তে রান্নার তেলও ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিলাম কিছু তেজপাতা আর দিয়ে দিলাম 4 টুকরো দারচিনি। সেই সাথে দিয়ে দিচ্ছি 4-5টির মতো এলাচ। এখন আমি এই গরম মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে বাদাম। আমি এখানে চীনাবাদাম নিয়েছি আর এই সেমাইটা কিন্তু চীনাবাদাম দিয়ে তৈরি করলে খেতে খুবই ভালো লাগে। তারপর দিয়ে দিলাম কিছু কিশমিশ। এখন আমি এই বাদাম আর কিশমিশটাকে হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 150 গ্রাম লাচ্চা সেমাই। আমি এখানে তেলে ভাজা লাচ্চা সেমাইটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সেমাই নিতে পারেন। তারপর আমি এই সেমাইটাকে দিয়ে খুব ভালোভাবে বাদাম আর কিশমিশের সাথে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু চুলার আঁচটা একদমই লোতে রাখতে হবে। চুলার আঁচটা লোতে রেখে এই সেমাইগুলোকে ভেজে নিতে হবে। এখন আমি এখানে অ্যাড করে দিলাম সামান্য একটু লবণ। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। চিনিটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে সেমাইয়ের সাথে মিক্স করে দিচ্ছি। এই সময় কিন্তু অনবরত নাড়তে হবে, কোনোভাবেই কিন্তু নাড়াটা গ্যাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু চিনিটা গলে ক্যারামেলের কালার চলে আসবে, তাহলে কিন্তু এই সেমাইটা খেতে একদমই ভালো লাগবে না। সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু করতে হবে অনবরত নেড়েচেড়ে, কোনো প্রকার গ্যাপ দেওয়া যাবে না। এই তো আমি খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত সেমাইটাকে ভেজে নিয়েছি, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন সেমাইটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে আর অনেকটাই ঝরঝরে হয়েছে। আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় সেমাইটাকে ঠান্ডা করে এয়ারটাইট বক্সে ভরে 2 থেকে 3 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারেন। আশা করছি আমার আজকের এই ঈদ স্পেশাল ভাজা লাচ্চা সেমাই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।